একটা গল্পের বই সবে মাত্র পড়তে শুরু করেছো। আস্তে আস্তে চরিত্রগুলোর সাথে পরিচিত হয়েছো। এর মধ্যে কোনো এক চরিত্রের সাথে নিজের মিলও খুঁজে পেয়েছো। গল্প এগোচ্ছে আর তুমিও আগ্রহ সহকারে পাতার পর পাতা উল্টে যাচ্ছ। হঠাৎই পড়তে পড়তে, আরে এটা কি হলো, এভাবে তো ভাবিনি। আমি যদি লেখক হতাম তাহলে আমি এটাকে এভাবে সাজাতাম। হালকা একটা বিরক্তি এসে ভর করলো লেখকের ওপর। যাকগে, আর একটু পড়ি না, দেখি না কি হয়। এবার ঠোঁটের কোণে একটা সূক্ষ্ম হাসি। বাবা, এতটাও তো ভাবিনি। তা বেশ বেশ। আবার ডুব দিয়েছো গল্পের পাতায়। এবার বিরক্তির পারদ ঊর্ধ্ব গগনে। তোর গল্পের লেখক এত জটিল করে কেন সবকিছুতে? পড়বই না। দাম করে গল্পের বইটা বন্ধ করে পাশে লিখে দিলে। আমাদের ধৈর্য শক্তি বড় কম। অনেক কিছু আশা থাকলেও এক বিন্দু নিরাশা খুঁজে পেলেই ব্যাস, জীবনের অর্থই বৃথা। দুটো চরিত্রের মধ্যে কিছু সময়ের জন্য বিরহ খুঁজে পেলাম কি পেলাম না, আমাদের হৃদয়ে তাদের জন্য বিচ্ছেদ একেবারে নিশ্চিত হয়ে যায়। কি মনে হয় আজকে যে গল্পের লেখক, সে কি এমনি এমনি গল্পের লেখক হয়ে গেছে? না তো। আমি ধরে নিলাম গল্পের শেষটা আমাদের মনের মতো করে হলো না, কিন্তু বিশ্বাস করো, গল্পের যেরকম ভাবে শেষ হোক না কেন, সেটা অসম্ভব সুন্দর হবে, শ্রেষ্ঠ হবে। বুঝলে না তো? বুঝতে হবে না। শুধু পাশ থেকে বন্ধ করে রাখা গল্পের বইটা আবার তুলে নাও। যে পাতায় শেষ করেছিলে সে পাতায় চলে যাও, আবার পড়তে শুরু করো। মাঝে যাই হোক না কেন, শেষ পর্যন্ত পড়বে। বুঝেছো?